বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অহনা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। বৈশ্বিক কোভিড-19 ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা ঘরে বসে শিক্ষার কার্যক্রমের এটি একটি যুগোপযোগী অনলাইন ক্লাস। অহনা অনলাইন ক্লাস মানে আনিসুল হক নগর একাডেমির এটি প্রথম অনলাইন ক্লাস শিক্ষা কার্যক্রমের প্রস্তুতিমূলক প্রথম পর্ব। আজকের বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং। তো প্রিয় শিক্ষার্থী, আজকে নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং এর তোমাদের যেই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু ম্যাথটা শুরু হয়ে গেছে। তৃতীয় অধ্যায় তোমাদের এখানে আছে অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্যের দুটো সূত্র আমরা প্রয়োগ করে কিভাবে ফিনান্সের অর্থের সময়মূল্য আমরা বের করব, এই দুটি সূত্র দিয়ে শুধু আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজিং করা সম্ভব। কিন্তু আমরা অনেক সময় এই দুটো সূত্র প্রায়োগিক ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যবহার করতে ভুলে যাই। তো আসুন আমরা দেখে নেই। সূত্রটি হচ্ছে, এক নম্বর সূত্র হচ্ছে FB সমান PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। দ্বিতীয় নম্বর সূত্রটি হচ্ছে PV সমান FB বাই PB ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। এখানে আমাদের যে সূত্র দুটি, এই সূত্র দুটির কিছু এলিমেন্টস আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলেছিলাম যে আমাদের প্রথম সূত্রটি হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সূত্র। ভবিষ্যৎ মূল্যের সূত্রের ভিতরে আমরা FB ইকুয়াল PB ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n, এই সূত্রের যে এলিমেন্টস বা উপাদানগুলো, এই উপাদানগুলো যদি আমরা এখন একটু বিন্যস্ত করি, এর বিন্যস্ত করলে আমরা কি পাই? FB সমান ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। FB সমান FB যে উপাদানটি সেটা হচ্ছে ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। PB এর পূর্ণরূপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য। আইতে বোঝানো হয়েছে ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট রেট, যেটা হচ্ছে যে সুদের হার। এনতে বোঝানো হয়েছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছর। বছর বোঝানো হয়েছে। এই যে এলিমেন্টস, এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো আমাদেরকে প্রাথমিকভাবে বুঝতে হবে। এগুলো আমাদেরকে মুখস্থ করে বুঝে তারপর আমরা সূত্রটি এখন প্রায়োগিক ব্যাখ্যাটি এবং বিশ্লেষণ করে একটি আমরা ম্যাথ করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ম্যাথটি দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখানে একটি প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নটি হচ্ছে শতকরা 10% হারে 1000 টাকার 5 বছরের ভবিষ্যৎ মূল্য কত। আমাদের এখানে প্রশ্নটি করা হয়েছে ভবিষ্যৎ মূল্য কত বের করার জন্য। তা আমরা যদি ভবিষ্যৎ মূল্যের সূত্রটি প্রয়োগ করি তাহলে সূত্রটি আছে FB ইকুয়াল PV ইনটু 1 প্লাস I টু দি পাওয়ার n। এই সূত্র অনুযায়ী আমাদেরকে এই ম্যাথটা এখন করতে হবে, এই গাণিতিক সমস্যাটা আমাদের সমান করতে হবে। তো আমরা যদি এখন সূত্রটি লিখি, FB সমান PV ইন্টু 1 প্লাস I পাওয়ার n। এই সূত্রটি আমরা এখন লিখেছি। এখানে আমি যদি এই সূত্রের উপাদানগুলো, এই সূত্রের যে উপাদান, এগুলো যদি আমি একটু বিন্যস্ত করি তাহলে এখানে আমরা PV সমান পাই 1000 টাকা। PV সমান 1000 টাকা অর্থাৎ বর্তমান মূল্য। এরপর আসে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট আমাদের এখানে আছে 10% অর্থাৎ 10%, সুদের হার 10%। এই 10% কে আমরা যদি 100 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমাদের এখানে আসে 0.10। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে 10% লিখে 100 দিয়ে ডিভাইডেড করবা, তাহলে আসবে 0.10। এরপর আমাদের আছে n নাম্বার। আমরা n তে কি পেয়েছি? নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা। n এর মান পেয়েছি 5 অর্থাৎ 5 বছর। এই যে সূত্রটি এখন আমরা বিন্যস্ত করেছি এবং এর উপাদানগুলো আমরা এই প্রশ্ন অনুযায়ী বের করেছি। এখন আমরা মূল অঙ্কটি করব। তাহলে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য PV এর মান পেয়েছি আমরা 1000 ব্র্যাকেট 1 প্লাস I এর মান পেয়েছি আমরা 10% অর্থাৎ 10 ডিভাইডেড বাই 0.10 এবং বাৎসরিক যেই সংখ্যা সেটা হচ্ছে 5 বছর। এখানে লেখা আছে 5 বছরের ভবিষ্যৎ মূল্য 5 বছর। এবার আমি এই বিষয়টি এখন এই যে সূত্রটি প্রয়োগ করা হয়েছে, এই সূত্রের আলোকে যে সংখ্যাটা বসানো হয়েছে সেই সংখ্যাটি যদি আমি এখন একটি সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমি এখন এই সংখ্যাটি দেই তাহলে আমাদের মূল ফলাফলটি চলে আসবে। তাহলে আমি এই সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়েছি, এখন আপনাদের সামনে আমি এটা উপস্থাপন করছি। তাহলে আমাদের প্রথমে লেখা আছে 1000 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 5। তাহলে আমাদের এখানে ফলাফল চলে আসছে বরাবর 1610 টাকা 51 পয়সা। 1610 টাকা 51 পয়সা বা 1611 টাকা, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল আজকে আপনাদের এই অহনা অনলাইন ক্লাসের প্রথম পর্ব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অহনা অনলাইন ক্লাসে সবাইকে জানাই আবারও শুভেচ্ছা। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য, তৃতীয় অধ্যায়ের অর্থের সময়মূল্যের যে দুইটি আমরা সূত্র প্রয়োগ করে যেই পাঠ্যপুস্তকের গণিতের সমাধান করার চেষ্টা করেছি, সেই গণিতের সমাধানের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান মূল্যের সূত্রটা দিয়ে আমরা কিভাবে বর্তমান মূল্য বের করতে হয়। অর্থাৎ এখানে আমি একটি প্রশ্ন দিয়ে রেখেছি যে সুদের হার 10% হলে 5 বছর পরের 1000 টাকার বর্তমান মূল্য কত। অর্থাৎ আমাদের যে সূত্রটি আছে, তাহলে সূত্রটি যদি আমি এখন লিখি, PV equal FB divided by 1 plus I to the power n। এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্যের সূত্র। বর্তমান মূল্যের সূত্রটি হচ্ছে এটি। এখানে আমরা যেই উপাদানগুলো জানি সেটা আমরা একটি সূত্র দিয়ে বাকি সবগুলোই করা সম্ভব, যেহেতু আমরা ইতিপূর্বে ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। ঠিক একই ভাবে আমরা এই সূত্র দিয়েও ঠিক বর্তমান মূল্যটা বের করব। শুধু পার্থক্য হচ্ছে এখানে একটু ভাগ রয়েছে আর কি। তো বিষয়টা দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যে উপাদানগুলো পিভি বলতে তো আমরা বুঝি প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য। তো আমরা এখন বর্তমান মূল্য বের করব। এখানে যে এলিমেন্টস গুলো আছে, উপাদানগুলো আছে, এফবি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, আর পিভির বর্তমান মূল্য, আইতে বোঝানো হয়েছে ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার, আর এনতে নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা। আমরা যে সূত্রটি লিখেছি এই সূত্র অনুযায়ী আমরা যদি এখন এফবি সমান অর্থাৎ ফিউচার ভ্যালু এখানে আছে 1000 টাকা। এরপরে আছে আমাদের যেই আইতে আছে ইন্টারেস্ট রেট আমাদের এখানে 10% আছে, আমরা 10% ধরবো 0.10। এরপর আমাদের আছে নাম্বার অফ ইয়ার, এখানেও ঠিক 5 বছরই দেওয়া হয়েছে। এখন দেখো এই সূত্রের প্রয়োগে যদি আমি এই এলিমেন্টস গুলো এখান থেকে বের করেছি, অর্থাৎ সুদের হার 10% হলে 5 বছর পরে 1000 টাকার বর্তমান মূল্য কত। অর্থাৎ আগে আমরা বের করেছি ভবিষ্যৎ মূল্য, এখন বের করছি বর্তমান মূল্য। তো বর্তমান মূল্যের যে সূত্রের প্রায়োগিক ব্যাখ্যাটি বিশ্লেষণ করে আমরা এখানে এর যে ব্যবহারিক উপাদানগুলো সেটি আমরা এখানে সাজিয়ে ফেলেছি। তাহলে আমরা এফবির মান পেয়েছি কত? এফবির মান পেয়েছি 1000 টাকা। এরপরে আমাদের ওয়ান প্লাস ইন্টারেস্ট রেট 0.10, নাম্বার অফ ইয়ার 5 বছর। ঠিক একইভাবে এখন আমি যদি একটি সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে এই সূত্রটি প্রয়োগ করি তাহলে আমাদের সেই ফলাফলটি চলে আসবে। তাহলে আমাদের আছে এফবি সমান 1000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10, সরি 1000 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ 5 বছর, নাম্বার অফ ইয়ার। তাহলে আমাদের এখানে চলে এসেছে 620 টাকা।
এই যে আমাদের এখানে ফলাফলটি চলে এসেছে 620 টাকা 92 পয়সা। 620 টাকা 92 পয়সা বা 621 টাকা। এটাই হচ্ছে আমাদের বর্তমান মূল্যের ফলাফল। বিষয়টি আশা করি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অর্থের সময় মূল্যের যেই তৃতীয় অধ্যায়, এই অধ্যায় এই দুটো সূত্র একইভাবে এভাবে যদি তোমরা বুঝতে পারো, আশা করি তোমরা এই দুটি সূত্র দিয়ে যাবতীয় যত অঙ্ক রয়েছে এই অধ্যায়ের সকল অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এখানে আমি আরেকটু বিশ্লেষণ করে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। PV সমান FB ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। এই সূত্রটি অনুযায়ী যদি আমি এই অঙ্কটি করতে হয়, সুদের হার 10% এর 5 বছর পরের 1000 টাকার বর্তমান মূল্য কত, এই বর্তমান মূল্য বের করতে হয়েছে আমাকে এই সূত্র অনুযায়ী। এই সূত্রটি আমরা প্রয়োগ করে FB সমান আমরা পেয়েছি 1000 টাকা এবং 1 প্লাস এবং ইন্টারেস্ট রেট পেয়েছি 0.10 আর 5 এসেছে এখান থেকে নাম্বার অফ ইয়ার। এই যে দেখো নাম্বার অফ ইয়ার। এই সূত্রটি অনুযায়ী এই অঙ্কটা বসিয়ে তুমি জাস্ট একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে ঠিক একইভাবে যদি এই কাজটি তুমি করে লিখে যদি ইকুয়াল চাপো, তোমার এই ফলাফলটি চলে আসবে 620 টাকা 92 পয়সা বা 621 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিয়ে সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অহনা অনলাইন ক্লাসে যারা সাড়া দিয়েছ এবং অহনা অনলাইন ক্লাসের যে শিক্ষকবৃন্দ রয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা পরবর্তীতে ফিন্যান্সের আরো সমস্যা সমাধানের জন্য অহনা অনলাইন ক্লাসের পরবর্তীতে সবকিছু দেওয়া হবে। তো সবাইকে দেখার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।